আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত মুক্ত একাডেমির নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই জানেন আমরা আমাদের প্লে লিস্টে আলোচনা করছি এসকিউএল নিয়ে। এসকিউএল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা সব কভার করার চেষ্টা করব। আশা করি লিস্ট আপনার ভালো লাগছে। আপনারা আপনাদের যে কোনো মতামত, সব ভালো লাগা খারাপ লাগা অথবা সমালোচনা কমেন্ট সেকশনে করতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা এর আগের লেকচারগুলোতে দেখেছি টেবিল ক্রিয়েশন, টেবিলে ভ্যালু ইনসার্শন এবং কিভাবে কোয়েরি করতে হয় সেগুলো। কোয়েরির অনেকগুলো বিষয় আমরা দেখেছি, স্ট্রিং ম্যাচিং থেকে শুরু করে বিটুইন অ্যান্ড অপারেটর, এসব কিছু আমরা হাতে কলমে দেখেছি, আগের লেকচারগুলোতে আপনারা পাবেন। তো আজকের লেকচারে আমরা দেখবো হচ্ছে কম্বাইন প্রেডিকেটস। মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমরা যে হোয়ার এর ভিতর যে কন্ডিশন গুলো লিখি, এই কন্ডিশন গুলো যদি মাল্টিপল কন্ডিশন থাকে তাহলে সেগুলো কিভাবে আমাদের কম্বাইন করতে হয় এবং কখন কখন সেগুলো দরকার হয়, কিভাবে সেটা কাজ করে, সেটা আজকে বোঝার চেষ্টা করবো। তো শুরু করা যাক। আমাদের প্রথমেই যদি আমরা দেখি আমাদের কেন এই ধরনের কোয়েরি গুলো দরকার হয়। তো প্রথমে আমরা যদি দেখি, এই যে দেখেন আমাদের এই টেবিলটা আমাদের খুব পরিচিত। এখানে বলছে শো অল হাউসহোল্ড প্রোডাক্টস, হাউসহোল্ড প্রোডাক্টস হ্যাভিং প্রাইসেস মোর দেন $100। তাহলে দেখেন দুইটা জিনিস দেখি এখানে। বোঝায় শো অল হাউসহোল্ড প্রোডাক্টস, তাহলে হাউসহোল্ড প্রোডাক্ট তো একটাই আছে, তাই না? একটাই আছে। আচ্ছা, যদি এভাবে না চিন্তা করে আমরা পরের পার্টটা নিয়ে চিন্তা করি, যে প্রাইসেস মোর দেন $100। আচ্ছা, $100 থেকে বেশি প্রাইস কোনটার আছে? এই দুইটার আছে। হুম। কিন্তু সেই এই দুইটার মধ্যে কিন্তু দুইটা কিন্তু হাউসহোল্ড না, হাউসহোল্ড কিন্তু একটা। তাহলে বাকিটা কিন্তু ফিল্টার আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশনকে একসাথে করতে হবে। সেই দুইটা কন্ডিশন কি? যে প্রোডাক্টটা হইতে হবে হাউসহোল্ড ক্যাটাগরির এবং প্রোডাক্টের প্রাইস হইতে হবে $100 থেকে বেশি। আচ্ছা, তো কিভাবে করতে পারি? এই ধরনের দুইটা কন্ডিশনকে, যেহেতু দুইটাই আমাদের একসাথে অ্যাপ্লিকেবল করতে হবে, দুইটাই একসাথে সত্য হইতে হবে, তো এই জন্য আমরা ওই দুইটা কন্ডিশনের মধ্যে অ্যান্ড অপারেটর ব্যবহার করব। তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে? যে হোয়ার ক্যাটাগরি ইকুয়ালস টু হাউসহোল্ড, ক্যাটাগরিটা হতে হবে হাউসহোল্ড, অ্যান্ড প্রাইসটা হতে হবে 100 এর থেকে বেশি, তাই না? 100 সমান বা 100 থেকে বেশি। তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েরি, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস আর ক্যাটাগরি ইকুয়ালস টু হাউস হোল্ড অ্যান্ড হচ্ছে প্রাইস হচ্ছে 100 থেকে বেশি। আচ্ছা, এটাও কিন্তু একটা স্ট্রিং ম্যাচিং। দেখেন ক্যাটাগরি ইকুয়ালস টু হাউস হোল্ড, একটা স্ট্রিং ম্যাচিং। স্ট্রিং ম্যাচিং বলতে কি, এক্সাক্ট স্ট্রিংটা ম্যাচ করবে। হ্যাঁ, আমরা এটা গত লেকচার দেখছি লাইকের মাধ্যমে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আরেকটা যদি থাকে, যে শো অল ম্যানুফ্যাকচারার দ্যাট মেক ফটোগ্রাফি অর হাউসহোল্ড আইটেমস। তাহলে ম্যানুফ্যাকচারার গুলোকে দেখাইতে হবে যেটা ফটোগ্রাফি এবং হাউসহোল্ড আইটেমস এই ক্যাটাগরির প্রোডাক্ট তৈরি করে। তাহলে ম্যানুফ্যাকচারকে দেখাইতে হবে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারারকে দেখাইতে হবে। আচ্ছা, এখানে একটু ভুল আছে। এখানে আমাদের সিলেক্ট হতে হবে ম্যানুফ্যাকচারার এই টেবিল থেকে। আচ্ছা, যেখানে ক্যাটাগরি হচ্ছে কি ফটোগ্রাফি অথবা হাউসহোল্ড আইটেমস। হ্যাঁ, তো আমরা এটা জাস্ট হচ্ছে একটু দেখি। এটা আমরা হচ্ছে আমাদের ডিবি ভারে লেখার চেষ্টা করি। তো সিলেক্ট, আমাদের টেবিলটা মোটামুটি আছে এরকম ভাবে, তাই তো? টেবিলটা আপাতত এরকম ভাবে আছে। তো আমরা যদি কি করব, আমরা হচ্ছে সিলেক্ট, সিলেক্ট হচ্ছে যদি ম্যানুফ্যাকচারার দিই, সিলেক্ট হচ্ছে ম্যানুফ্যাকচারার, তার আগে ফর্মটা দিয়ে নেই। ফর্মটা আগে দেওয়া ভালো। ফর্ম হচ্ছে প্রোডাক্ট টেবিল, ফর্ম প্রোডাক্ট। আচ্ছা, সিলেক্ট হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার। আচ্ছা, হয়ার, দেখেন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে হয়ার ক্যাটাগরিটা হচ্ছে ফটোগ্রাফি অথবা ক্যাটাগরিটা হচ্ছে হাউস হোল্ড। হ্যাঁ, হয়ার ক্যাটাগরি, ক্যাটাগরিটা ফটোগ্রাফি। হ্যাঁ, ক্যাটাগরি সমান হচ্ছে ফটোগ্রাফি, অথবা ক্যাটাগরিটা হাউস হোল্ড হলে হবে, অথবা অথবা যে কোনো একটা। হ্যাঁ, অর, অর দেখা দেয়া যাক হচ্ছে এখানে, অর ক্যাটাগরি ইকুয়ালস টু হাউস হোল্ড, হাউস হোল্ড। আচ্ছা, তো এটা যদি আমরা রান করার চেষ্টা করি তাহলে কি পাবো দেখেন। আমি রান করি। আচ্ছা, প্রথমে আমাদের টেবিলটা কেমন ছিল সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা কি পাইলাম? আমরা শুধু ম্যানুফ্যাকচারার পাইলাম এই তিনটা। হুম, কেন তিনটা পাইলাম আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রথমে টেবিলটা ছিল এরকম, দেখেন টেবিলটা যদি আমি একটু উপরে নিই, টেবিলটা ছিল এরকম, যেখানে আমাদের হচ্ছে ক্যাটাগরি ফটোগ্রাফি এবং ক্যাটাগরি হাউস হোল্ড, এই দুইটা যে কোনো একটা সত্য হলেই সেই টেবিল সেই রোটা রিটার্ন করবে। তাহলে এখানে ফটোগ্রাফি হচ্ছে এইটা, এই রোটা সিঙ্গেল টাচ, এবং হচ্ছে
আমাদের হচ্ছে হাউস হোল্ড ক্যাটাগরি হচ্ছে বাকি দুইটা। হুম। এদের ম্যানুফ্যাকচারারকে আমি চাচ্ছি, এদের ম্যানুফ্যাকচারার তাহলে কি হবে? ফটোগ্রাফির ম্যানুফ্যাকচারার ক্যানন, হাউস হোল্ডের হিটাচি, এবং পরেরটারও হিটাচি। তাহলে আমরা যদি ম্যানুফ্যাকচারার না দিয়ে শুধু সবগুলো ইনফো চাইতাম, দিয়ে যদি আমরা রান করতাম তাহলে কি হয় দেখি। তাহলে কিন্তু আমাদের দেখেন, এই যে ক্যাটাগরি ফটোগ্রাফি অথবা হাউস হোল্ড, এইটা এই দুইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে রো, এই তিনটা রোকে কিন্তু আমাদের রিটার্ন করছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমরা দেখলাম হচ্ছে অর কিভাবে ব্যবহার করে, এন্ড কিভাবে ব্যবহার করে। এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে দুইটাই হতে হবে। যদি আমরা এখানে এন্ড দেই, মানে একসাথে দুইটাই সত্য হতে হবে, দুইটাই সত্য হতে হবে। ক্যাটাগরি ফটোগ্রাফি হতে হবে, ক্যাটাগরি হাউস হোল্ড হতে হবে। তো এটা আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে ইরিলেভেন্ট। তাহলে এটা যদি আমরা রান করি, তাহলে আমরা কিন্তু কিছুই পাইলাম না। আমরা যদি রান করি তাহলে কিন্তু আমরা কিছুই পাইলাম না। ঠিক আছে। আচ্ছা, তো কেন পাইলাম না? কারণ ক্যাটাগরি একসাথে ফটোগ্রাফি এবং একসাথে হাউস হোল্ড এটা আসলে আমাদের মধ্যে নাই। আচ্ছা, তো এটা আমরা বুঝতে শুরু করেছি, বা আশা করি বুঝতে পারছি। এখন দেখি, এই যে এটা আমি উদাহরণ হিসেবে দেখাই দিলাম। আচ্ছা, এখন যদি এন্ড এবং অর অপারেটর দুইটাই একসাথে থাকে তাহলে কেমন হবে? হুম। এন্ড এবং অর অপারেটর দুইটা যদি একসাথে থাকে তাহলে কেমন হবে? আচ্ছা, তো এটা আমরা ধরা যাক হচ্ছে এটা দিয়েই আমরা এই কোয়েরিটাই রান করার চেষ্টা করি। যেহেতু আমি কপি করে নিয়ে যাচ্ছি, এখানে কিছু আহ ঠিক করতে হবে, আমাকে মডিফাই করতে হবে। যেমন এইটা, এই সাইনটা, এটা হচ্ছে কোটেশন, ফার্স্ট কোটেশন। আচ্ছা, এটা অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে আর কি। ক্যাটাগরি, আচ্ছা এটা আমি বোঝানোর চেষ্টা করবো যে এখানে আসলে কি হচ্ছে। প্রথমে কি ছিল, কি হবে, এটা ম্যানুয়ালি বোঝার চেষ্টা করবো, তারপর রান করে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, দেখেন এইখানে আমি যদি এটা একটু বোঝার মতো করি। হুম। ওকে, ফাইন। একটা, আচ্ছা, তো প্রথমে আমাদের ইয়েটা ছিল হচ্ছে এরকম। প্রথমে আমাদের টেবিলটা ছিল এরকম, তাই তো? প্রথমে টেবিল ছিল এরকম। এখন আমি চাচ্ছি যে আমি হচ্ছে এমন কিছু প্রোডাক্ট চাই যেগুলোর নাম শুরু হবে হচ্ছে গিজমো দিয়ে, অথবা গিজ শব্দটা দিয়ে, যেগুলোর ক্যাটাগরি হবে হচ্ছে, ক্যাটাগরিতে হোল্ডটা থাকবে, ক্যাটাগরির শেষে, শেষে সাবস্ট্রিংটা হবে হোল্ড, এবং প্রাইস হচ্ছে 100 থেকে বেশি হবে। আচ্ছা, এটা কিভাবে রান করবে? এখানে দুইটা বিষয় আছে। তার আগে দেখি এখানে কোনো প্রশ্ন দেওয়া আছে না। এখানে কোনো প্রশ্ন দেওয়া নাই, এখানে জাস্ট হচ্ছে এই কুয়েরিটা দিয়ে আপনাকে বলবে এই কুয়েরিটার আউটপুট কি। আচ্ছা, আউটপুট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, দেখেন একটু বুঝলেই হবে। এইখানে কি বলছে, যে হচ্ছে প্রোডাক্ট নেমটা হতে হবে, প্রোডাক্ট নেমের সাবস্ট্রিং থাকতে হবে গিস। তাহলে প্রোডাক্ট নেমের সাবস্ট্রিং হচ্ছে এই দুইটার মধ্যে আছে গিস, এবং এটাতেও আছে তিনটা। অথবা ক্যাটাগরি হতে হবে, ক্যাটাগরির শেষ অংশটা হতে হবে হোল্ড, অথবা প্রাইসটা হতে হবে 100 থেকে বেশি। আচ্ছা, এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা অর দিয়ে, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এখন কোনটা রান হবে আগে, কোনটা আগে রান হবে? এই জন্য অ্যান্ড এবং অরের মধ্যে অ্যান্ড এর প্রিসিডেন্সটা বেশি, অ্যান্ড এর প্রিসিডেন্সটা বেশি। তাহলে এটা যদি আমরা রান করি, যদি অ্যান্ড এর প্রিসিডেন্সটা বেশি, তার মানে আগে এইটা রান হবে, এই কন্ডিশনটা রান হবে। এই কন্ডিশনে কি বলছে, যে এমন কিছু আমি রো চাই যেটার ক্যাটাগরি শেষে থাকবে হোল্ড, তার মানে হাউস হোল্ডটা, মানে এই দুইটা রো, শেষের দুইটা রো, এবং প্রাইস হবে 100 থেকে বেশি। প্রাইস হবে 100 থেকে বেশি, প্রাইস 100 থেকে বেশি কোনটা? এই দুইটারই প্রাইস 100 থেকে বেশি আছে। আচ্ছা, তার মানে শেষের দুইটা রো সিলেক্ট হলো। অথবা, অথবা দিয়ে কি হবে, যাদের নেম হচ্ছে, নেমে গিজ শব্দটা আছে, নেমে গিজ শব্দটা আছে, তাহলে প্রথমে যেহেতু এন্ড অপারেটর দিয়ে যে কন্ডিশনটা যুক্ত আছে সেটা থেকে আমরা পাইলাম শেষের দুইটা রো, শেষের দুইটা রো এর আমাদের সিলেক্ট হইলো। অথবা তাদের মধ্যে এন্ড অপারেটর যারা আছে তাদেরকেও আমরা নিতে পারবো। এন্ড, সরি, গিজ যে যার প্রোডাক্ট নেম সেটা আমরা নিতে পারবো। অর অপারেটর দিয়ে প্রথমটুকু কি আছে, অর অপারেটর দিয়ে যে কন্ডিশনটা সেটা হচ্ছে যার প্রোডাক্ট নেম হচ্ছে গিজের মতো, এটা আমরা নেওয়ার চেষ্টা করবো। আমি আবারও যদি বলি, এন্ড দিয়ে এই দুইটা দিয়ে আমরা পাইলাম যে হচ্ছে যার ক্যাটাগরি নেমে শেষে হোল্ড থাকবে এবং প্রাইস 100 থেকে বেশি, তার মানে হচ্ছে শেষের দুইটা। আর অর দিয়ে বোঝাচ্ছে কি, যে অরের মধ্যে প্রথমে যে কন্ডিশনটা আছে, যেটা প্রি নেম, প্রোডাক্ট নেম হচ্ছে, প্রোডাক্ট নেমে গিজ শব্দটা থাকবে, তো প্রোডাক্ট নেমে গিজ শব্দটা থাকবে, সেটা হচ্ছে এটা হতে পারে, এটা হতে পারে। এগুলো হচ্ছে অর অপারেটর দিয়ে। হুম। কিন্তু হচ্ছে এন্ড অপারেটর যদি প্রিসিডেন্সটা বেশি, তাহলে এই দুইটা মিলে আমরা রিটার্ন করবে শেষের দুইটা। আর অর অপারেটরের প্রথম যে কন্ডিশনটা, যে প্রোডাক্ট নেমে গিজ থাকতে হবে, সেটা দিয়ে রিটার্ন করবে বাকি আরো দুইটা।
হ্যাঁ, বাকি আরো দুইটা অথবা তিনটা রিটার্ন করবো, যেহেতু গিজ আমরা একবার পেয়ে গেছি। তো বাকি দুইটা, যে গিজমো এবং পাওয়ার গিজমো, এই প্রোডাক্ট নেমটা দেখা যাক কি হয়। আমরা একটু রান করে দেখি। দেখেন, হ্যাঁ, তাহলে এই দুইটা কিন্তু ছিল, নিচের দুইটা কিন্তু ছিল এই শেষের কন্ডিশন দুইটার মধ্যে এন্ড অপারেটর দিয়ে। আর উপরের দুইটা হয়েছে, মানে যেহেতু অর অপারেটর আছে, দেখেন এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট লিখতে চাই, এটা হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে এরকম ব্র্যাকেট, তার মানে ব্র্যাকেটের ভিতর থেকে আমরা পাইলাম নিচের দুইটা। আর অর, যেহেতু অর মানে হচ্ছে সামনেরটা ট্রু হলেও নিব, পরেরটাও নিব, তাই তো অর মানে হচ্ছে সবগুলোই নিব। তো হচ্ছে তাহলে পিনেম গিজ, যেখানে আছে গিজ হচ্ছে প্রোডাক্ট নেম, এখানেও আছে এখানেও আছে এবং এখানেও ছিল, তো এটা যেহেতু আগে চলে আসছে, তো এই চারটা আমাদের রিটার্ন করছে। আশা করি বুঝতে পারছেন, না হলে আবার একটু দেখলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে এই যে প্রিসিডেন্সটা, প্রিসিডেন্সটা কেমন থাকে, এন্ডের প্রিসিডেন্সটা পরের থেকে বেশি। তো এটা আসলে এভাবে থাকে, এটা আসলে এভাবে থাকে, হ্যাঁ, আমাদের এই যে এভাবে দেখাইছে। হ্যাঁ, এন্ডের প্রিসিডেন্স এভাবে, এভাবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের পরেরটা দেখি, পরেরটা হচ্ছে অর্ডারিং। অর্ডারিংটা কি, সর্ট করার জন্য। হ্যাঁ, ডেটাবেজে আমরা যখন অর্ডারিংটা শিখবো, সেটা হচ্ছে কি, আমরা যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে বা যে কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যদি সাজাইতে চাই, সর্ট করতে চাই, তাহলে সেটা কি। তাহলে এ পর্যন্ত আমরা কন্ডিশন পর্যন্ত শিখে গেছি, হয়ার পর্যন্ত। এরপর হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই মানে কি, আমরা সাজাবো, কিভাবে সাজাবো। অর্ডার বাই হচ্ছে, দেখেন আমরা যদি এটাকে প্রোডাক্ট নেম আকারে সাজাইতে চাই, প্রোডাক্ট নেম, আচ্ছা, অর্ডার বাই এর ডিফল্ট যে সর্টিং অর্ডারটা, মানে সাজানোর স্টাইলটা, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আর হচ্ছে ডিসেন্ডিং যদি আমরা ব্যবহার করি, তার মানে হচ্ছে বড় থেকে ছোট। আচ্ছা, কিভাবে, এত কঠিন না করি, আমরা সহজভাবেই দেখার চেষ্টা করি। মানে আমাদের কোনো কন্ডিশন নাই, কোনো কন্ডিশন নাই। দেখা যাক, এটা হচ্ছে দিলাম হচ্ছে অর্ডার বাই, অর্ডার বাই পিনেম। হ্যাঁ, অর্ডার বাই পিনেম, তাহলে প্রথমে যদি এতটুকু রান করি, তাহলে পুরো টেবিলটা দেখাচ্ছে। আর অর্ডার বাই পিনেম যদি রান করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু একটা হচ্ছে অর্ডারে হচ্ছে সেজে আসছে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। এবং এটা প্রথমে স্মল লেটার জি, তারপর আই, তারপর এম পি, জি আই এম পি, এভাবে অ্যালফাবেটিক্যালি এটা হচ্ছে সাজানো হয়েছে। এটা বাই ডিফল্ট হচ্ছে অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। আর যদি আমি ডিসেন্ডিং ইউজ করতে চাই, তাহলে ডিইএসসি এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো ডিএসসি যদি ব্যবহার করি, তাহলে এটা পাবো হচ্ছে জাস্ট অপোজিটটা, বড় থেকে ছোট। প্রথমে অ্যালফাবেটিক্যালি সবার শেষের যে লেটারটা আছে, সেভাবে আমাদের এটা সাজবে। ঠিক একইভাবে এটা আমরা স্ট্রিং এর মাধ্যমে করেছি, এটা আমরা যদি প্রাইসের দিয়ে করতাম, প্রাইস দিয়ে করতাম, তাহলে ডিসেন্ডিং মানে কি, বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট, এই দেখেন প্রাইস বড় থেকে ছোট, এভাবে কিন্তু এটা সাজছে বা সর্ট হয়েছে। এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট নেমের বা বাকি বাকি যে আমাদের অ্যাট্রিবিউট গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগে নাই, আমাদের সর্টিংটা হয়েছে জাস্ট প্রাইসের উপর ভিত্তি করে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে সর্টিং। হ্যাঁ, আচ্ছা, এখন তার সাথে আমরা কি করতে পারি, তার সাথে আমরা আরো কন্ডিশনটাও রাখতে পারি এখানে, যে হোয়ার প্রাইস ইজ গ্রেটার দেন, সাপোজ হচ্ছে 200, তাহলে প্রাইস হচ্ছে 200 থেকে বেশি, এরকম গুলো কি সেগুলো আমরা দেখি। প্রাইস 200 থেকে বেশি এবং সেগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে প্রাইস 200 থেকে বেশি হচ্ছে এগুলো, সেগুলো আমরা প্রাইসের ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, তাহলে আমরা এভাবে পাবো। আর যদি ডিসেন্ডিং কথাটা না রাখতাম, তাহলে এটা ছোট থেকে বড় প্রাইসিং এভাবে সাজতো, ছোট থেকে বড় এভাবে আমাদের সর্টিং হয়েছে। আশা করি অর্ডারিংটা আপনি বুঝতে পেরেছেন। অর্ডারিংটা একটা কলামের উপর ভিত্তি করে হতে পারে, দুইটা কলামের উপর ভিত্তি করে হতে পারে। দুইটা কলামের উপর ভিত্তি করে কি হয়, যখন হচ্ছে টাই হয়, মানে প্রথম কলামের উপর ভিত্তি করে সাধারণত অর্ডারিং হয়, কিন্তু যখন টাই হয়, তখন সেকেন্ড অ্যাট্রিবিউটটা, সেকেন্ড যে কলামটা আছে, সেটার উপরও এটা দেখে। হ্যাঁ, যেহেতু আমরা হাতে কলমে শিখছি, এরকম মাল্টিপল কলামের উপর অর্ডারিংটা কিভাবে হতে পারে, এর এক্সাম্পল কিভাবে সেট করা যায়, অথবা টেবিলে কোন কোন ভ্যালু দিয়ে এটা হচ্ছে ট্রাই করা যায়, যাতে করে একটা টাই হয়। হ্যাঁ, যাতে করে একটা প্রথম যে আমাদের যে অ্যাট্রিবিউটটা রয়েছে, যেমন এখানে প্রাইস, প্রাইসের উপর ভিত্তি করে যদি আমি সর্টিং করতে যাই, যাতে করে টাই হয়, এবং পরবর্তীতে সেকেন্ড অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে এই সর্টিংটা করা হয়, এরকম উদাহরণ আপনারা নিজে নিজে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবেন যে আসলে কোন ধরনের ক্ষেত্রে এই ধরনের এক্সাম্পল হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা সিলেক্ট কোয়েরির সবকিছু শিখলাম আশা করি। তো আশা করি আপনারা বুঝছেন, আমরা এ পর্যন্ত আলোচনা করলাম সব ধরনের কোয়েরি নিয়ে, কোয়েরি কিভাবে হয় এবং এর মধ্যে যে পার্থক্য রয়েছে, স্ট্রিং ম্যাচিং অথবা যে শর্তগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা আজকে শিখলাম অর্ডারিং।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমরা এই প্লে লিস্টে এর পরবর্তীতে আরো অনেক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফলো করতে পারেন এই চ্যানেলটা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে এসকিউএল নিয়ে এবং কম্পিউটার সায়েন্সের আরো যে বিভিন্ন টপিক রয়েছে সেই টপিকগুলো।